মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের। দলবিরোধী কাজের দায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, মুকুল রায় দলবিরোধী কাজ করেছেন। এই মামলায় পরাজিত হয়েছে বিধানসভার স্পিকার শুভেন্দু অধিকারী। অম্বিকা রায় হাইকোর্টে মামলা করেছিলেন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে। সেই মামলাতে এদিন রায় দেন আদালত। রায়ে আরও জানানো হয়, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসির চেয়ারম্যান করার সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, তাই সেটিও বাতিল করা হয়েছে। 2019 সালে লোকসভা, 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছিলেন মুকুল রায়। 2021 সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন তিনি, কিন্তু কয়েক মাসের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফিরে আসেন। তৃণমূলে যোগ দেওয়ার পরও খাতায় কলমে বিজেপি বিধায়ক হিসেবেই থেকে যান তিনি। এরপর তাকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পিএসসি সদস্য করেন এবং পরে চেয়ারম্যান পদে উন্নতি করেন। এই নিয়োগের বিরুদ্ধেই আদালতে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায়। অবশেষে সেই মামলায় আজ ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেশের ইতিহাসে প্রথমবার আদালতের রায়ে দলবিরোধী কাজের দায়ে কোনো বিধায়কের পদ খারিজ হলো।